গেল উত্তর কলকাতার খাইবার পাস। চলে এসেছি আজকে খাইবার পাসে উত্তর কলকাতা, যেটা বাগবাজার সার্বজনীন পূজা প্রাঙ্গণে। এখানে কিন্তু 20 টাকা করে টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ নেতাজির কিন্তু একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে। আর এটা হলো মেন এন্ট্রেন্সটা এই বছর এইভাবে সাজানো হয়েছে। প্রতি বছরই কোনো না কোনো থিমে কিন্তু এটা সাজানো হয়ে থাকে। চলো ভিতরে যাই আর তোমাদের সঙ্গে একে একে সমস্ত কিছু শেয়ার করতে থাকি। এখানে দেখতেই পাচ্ছ টিকিট কাটা কমপ্লিট। দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকছে। 26 জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা চলবে। তো চলো এবার ভিতরে যাই আর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। এন্ট্রেন্সে ঢুকে কিন্তু খুব সুন্দরভাবে এটা সাজানো রয়েছে। হাতে টানা রিস্কা দেখতে পাচ্ছ, খুব সুন্দর পাখা, এছাড়া নানা রকম আনাজপাতি দিয়েও কিন্তু এটা সাজানো হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। শুরু হয়ে গেছে উত্তর কলকাতায় খাইবার পাস বাগবাজার সার্বজনীন, যেখানে বাগবাজার সার্বজনীন পুজো হয়ে থাকে। দেখতেই পাচ্ছ চলে এসেছি আর চারিদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো দারুণ কিন্তু জমজমাটভাবে বসে পড়েছে। 26শে জানুয়ারি অবধি থাকছে। তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো। এরপরে কিন্তু শুরু হবে সাউথ কলকাতায়, তখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে এসেছি নর্থ কলকাতার দোকানগুলো কভার করবো আর শেয়ার করবো। তো চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো দেখা দেখি। ফার্স্টেই তোমাদের সঙ্গে বাবরচির এই রোলের স্টলটা শেয়ার করি, যেখানে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। এই রোলটা 18 ইঞ্চির রয়েছে, যার দাম রয়েছে 190 টাকা। তো এখানে বানানোই চলছে, তোমাদের সঙ্গে মোটামুটি একটু শেয়ার করে দিলাম। আর প্রচুর স্টল আছে, আমি প্রতিটা স্টলে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করব তোমাদের ভালো লাগবে অবশ্যই। কিন্তু তোমরা যদি যেতে চাও অবশ্যই চলে যেতে পারো পরিবারের সকলকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ রোল পুরো এখানে সাজানোই রয়েছে আর বানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া 50 টাকা, 70 টাকা, 80 টাকারও বিভিন্ন ধরনের রোল এখানে পাওয়া যাচ্ছিল। তারপরে নেক্সট যে স্টলটাই চলে এসেছি সেটা কিন্তু সিকদারদের স্টল ছিল, যেখানে কিন্তু ফ্রাইড রোল, আইসক্রিম পাওয়া যাচ্ছিল। তো এটা খুব ভালোভাবে কিন্তু বানানো হচ্ছিল। বানানোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা লাস্টে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি। দেখতে কিন্তু দারুণ লাগছিল। দাম ছিল 100 টাকা আর 150 টাকা। দেখে কেমন লাগছে বলো? আমার তো সত্যি বলছি এত ভালো লাগছিল, বাট আমি খেতে পারিনি, কারণ এত ঠান্ডা লেগেছে আমার যে এটা আমি ট্রাই করতে পারিনি। বাট খুবই ভালো লাগছিল দেখতে। দক্ষিণ কলকাতায় এলে অবশ্যই এটা আমি ট্রাই করবো, আমার খুব ইচ্ছা আছে। এত সুন্দরভাবে কিন্তু সার্ভ করা হচ্ছিল। তারপরে ওদেরই কিন্তু এখানে মকটেল জুসের কাউন্টার ছিল, যেটার প্রাইস শুরু হচ্ছে 80 টাকা থেকে। জুসগুলো এখানে লেখা রয়েছে প্রাইস লিস্ট, তোমরা পজ করে এগুলো দেখে নিতে পারো, কারণ এগুলো তো একে একে শেয়ার করা পসিবল না। তো আমি যতটা সম্ভব হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সব থেকে ভালো হলো নিজেরা চলে যাও। আর এরপরে কিন্তু দক্ষিণ কলকাতাতেও বসবে, তো সেটাও তোমাদের সঙ্গে কভার করার তো চেষ্টা করবোই। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত মকটেল রয়েছে, তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর সামনে দেখো এই ফলগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। তারপর দেখো এই কাউন্টারটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল। তো চলো এবার চলে যাই নেক্সট কোনো স্টল। এবার চলে এসেছি যে স্টলটা, সেটা হলো মিত্র ক্যাফের এখানে কাঠি কাবাব পাওয়া যাচ্ছিলো। তো সেটাই আমরা এখানে অর্ডারও করেছিলাম। এখানে কিন্তু 5 পিসের দাম 70 টাকা, 10 পিসের দাম ছিল 130 টাকা। তো বানানো চলছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মিত্র ক্যাফেতে তো জানোই তোমরা প্রচুর ভালো আইটেম পাওয়া যায়, সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আমাদের কিন্তু কাঠি কাবাব এখানে চলে এসেছে। আর দেখে তো বেশ সুন্দরই লাগছে। আর এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও আছে, অন্য জায়গায় কিন্তু দামগুলো অনেক বেশিই ছিল। ভালো একটু বেশ ভালো এসব ট্রাই করতে পারো, সুন্দর আছে।
এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মিত্র ক্যাফেতে তোমরা কত টাকায় কী জিনিস পাচ্ছ। এখানে কিন্তু তোমরা কম্বো পেয়ে যাচ্ছ, একটু তোমরা দেখে নাও, প্রাইস লিস্টগুলো কিন্তু দেওয়াই রয়েছে। এবার যে স্টলটা চলে এসেছি সেখানে বুঝতেই পারছো নাম দেখেই এখানে কিন্তু সমস্ত কম্বো আইটেম পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে কোনো প্রাইস লিস্ট না থাকার জন্য তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করতে পারছি না, বাট দেখতেই পাচ্ছ পোলাও, ফ্রায়েড রাইস এগুলো কিন্তু খুবই ভালো ছিল, মানে একদম ঝরঝরে টাইপের ছিল দেখতেই পাচ্ছ। আর এখানে বাম্বু বিরিয়ানিও পাওয়া যাচ্ছিলো। নেক্সট যে স্টলে চলে এসেছে সেখানে কিন্তু অক্টোপাস পাবে, মানে সি ফুড যেরকম জিনিস সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু এখন অক্টোপাসটা রেডি করা হচ্ছে, যেটার প্রাইস ছিল কিন্তু 300 টাকা। তো তোমরা কিন্তু যারা সি ফুড খেতে পছন্দ করো তারা কিন্তু এই স্টলটা ভিজিট করতে পারো, মাস্ট ভিজিট করো। এই স্টলে কিন্তু খুবই ভালো ভালো সি ফুড আইটেম পাওয়া যাচ্ছিলো। lobster, salmon, squid, octopus, crab, barbecue crab, breast boneless, quail, rabbit meat, pomfret fry, barbecue prawns, drumstick. এটা আপনার ফুল লেগ আছে 200, এটা ভেটকি চিলি ভেটকি, হ্যাঁ 1 পিস ফুল লেগ ভেটকি আছে 1 পিস 200, মাই আছে 150, ফিশ আছে ওটা বোনলেস 200 স্যার। এটা দুটো স্কিউয়ার নিলে 200 প্রনস। আচ্ছা দুটো 200, এটা 150 ইচ সি প্রনস ক্র্যাব। এটা আপনার ডাক আছে, টার্কি আছে 150 ইচ, 1 পিস। এই স্টলটার নাম ছিল রেস্টটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা সমস্ত সি ফুড আইটেম পেয়ে যাবে। এই স্টলটা কিন্তু অনেক ভিড় হচ্ছিলো দেখতেই পাচ্ছ, আর আমাদের যেতে যেতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিলো, তো ভিড়টা দেখতে পাচ্ছ অনেকটা কমে গেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ারও করতে পারছি। তো চলো দেখা যাক নেক্সট স্টল তোমাদের সঙ্গে কী শেয়ার করি। নেক্সট স্টলে তোমাদের সঙ্গে দেশি কুলার পিৎজা এটা শেয়ার করছি। কুলার পিৎজা বলে, মানে দেখো মাটির যে এগুলো রয়েছে এগুলোর উপর বানানো হচ্ছে, তো সেই জন্য কিন্তু কুলহার বলে এগুলোকে। আর এখানে কিন্তু তোমরা মানে নন ভেজ ভেজ দু রকমই কিন্তু আইটেম পেয়ে যাচ্ছ। আর এখানে অলরেডি বানিয়ে রেখেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কী দিয়ে বানানো হচ্ছে টপিংসগুলো সেগুলো শেয়ার করে দিলাম। এই যে ওভেনে এখন দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করে দিই। 150 আর 200 এই দুটো রকমই দামে কিন্তু রয়েছে। আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিলাম যে মানে কত দামে কোনটা পেয়ে যাচ্ছ। তো এই যে দেখো বানানোর পরে এই যে এরকম বেশ সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, কিন্তু এটাও কিন্তু খুবই ভালো ছিল, ভালোভাবে টপিংসও দেওয়া হচ্ছে, মানে চিজটাও দেখতেই পাচ্ছ খুব ভালোই কিন্তু দেওয়া হয়েছে। তো দামগুলো শেয়ার করে দিলাম তাড়াতাড়ি। এবার চলো তোমাদের সঙ্গে নেক্সট যে স্টলটা শেয়ার করব সেটা হলো, এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম চকলেটস রয়েছে, হ্যান্ডমেড চকলেটের স্টল রয়েছে, এটা মিল্ক শেকের স্টল রয়েছে এটা। তো এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানেও কোনো প্রাইস লেখা ছিল না, মোটামুটি দাম শুরু হচ্ছিলো 30 টাকা 40 টাকা থেকে, তারপরে কিন্তু বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছিল। এগুলো দেখতে পাচ্ছ সবই রয়েছে হ্যান্ডমেড চকলেট।
এবার যে স্টলটায় চলে এসেছি সেটা হলো একদম বেঙ্গলি অথেন্টিক খাবার দাবারের স্টল, 16 আনা বাঙালি আনা। তো 16 আনা বাঙালি আনাতে কী কী খাবার পাচ্ছ সেটা প্রথমে শেয়ার করে দিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে প্রাইস লিস্টটা শেয়ার করব। তোমরা পজ করে করে দেখে নিও। এখানে দেখো ইলিশের সাইজগুলো দেখো কি বড় বড় সাইজে আছে। আর মোটামুটি এখানে কিন্তু তোমরা অথেন্টিক বেঙ্গলি সমস্ত রকম কিন্তু খাবার দাবার পেয়ে যাবে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভূতের রাজার দিলবরে। ভূতের রাজার দিলবরে এখানে প্রাইসগুলো শেয়ার করে দিচ্ছি, তারপরে এখানে কি কি রয়েছে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি। এখানেও কিন্তু তাই দেখতেই পাচ্ছ চিংড়ি, তারপরে ইলিশ, এগুলো কিন্তু বড় বড় সাইজের মধ্যে রয়েছে। তোমরা কিন্তু দুপুর 1টা থেকে শুরু হচ্ছে, তো লাঞ্চও কিন্তু এখানে এসে করতে পারো, অথবা ডিনারের জন্য কিন্তু নিয়ে যেতে পারো। খুবই ভালো ভালো খাবার রয়েছে, পোলাও এগুলো তো খুবই ভালো রয়েছে, বাট আমরা এগুলো ট্রাই করিনি। আমরা যেহেতু দাদা বৌদি থেকে খাবার নেব ঠিক করে রেখেছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। আর আমরা নেব দাদা বৌদি থেকে বিরিয়ানি। তো এখানে প্রাইস লিস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আর কী কী পাওয়া যাচ্ছে সেটাও একবার শেয়ার করে দিচ্ছি। প্রচুর প্রচুর দেখো কাউন্টার রয়েছে, আমি তার মধ্যে কিছু কিছু কাউন্টার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন যেটা চলে এসেছে এটা হলো হিন্দুস্তান সুইটের কাউন্টার, যেখানে কিন্তু লাইভ কিন্তু এখানে পাটি সাপটা ভেজে দেওয়া হচ্ছে, যার দাম রয়েছে 30 টাকা করে। এগুলো কিন্তু একদম ঘিয়ে ভাজছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশ ভালো গন্ধ কিন্তু বেড়াচ্ছিলো এই জায়গাটা থেকে। তো এখানেও সেই জন্য প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছিল, যেহেতু লাইভ কাউন্টার থেকে একদম গরম গরম পাওয়া যাচ্ছিলো। আর এখানে দেখো পৌষ পার্বণ পিঠে পুলি সম্ভারে যা যা রয়েছে এখানে প্রাইসগুলো দেওয়া রয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এছাড়াও তো বিভিন্ন রকমের মিষ্টি তো তোমরা পাবে, যেগুলো মানে হিন্দুস্তান সুইটসে পাওয়া যায়, সেগুলো তো আছেই। এখানে তোমাদের বলে রাখি মোটামুটি কিন্তু 7টা 8টা কাউন্টার রয়েছে শুধুমাত্র মিষ্টি। তো যারা সুইটস লাভার তাদের জন্য কিন্তু প্রচুর এখানে মিষ্টি সম্ভার রয়েছে, পিঠে পুলির এইসবের সম্ভার রয়েছে। স্পেশালি পাটিসাপটা কিন্তু অনেক ধরনের পাওয়া যাচ্ছে, তো তোমরা কিন্তু দেখতে পারো। দেখতেই পাচ্ছ এই স্টলগুলো এসে কি বলো, শুধু দেখালে চলে, খাওয়া দাওয়াও চলছে, কেনাকাটাও চলছে, সব কিছু একে একে চলছে। অনেকগুলো স্টলে মিষ্টির ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, বাট এই স্টলটার মিষ্টি আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। অনেক ধরনের ছিল, আর এখান থেকে তো আমি বাড়িতে কিনেও নিয়ে গেছিলাম। তো এখানে দেখো প্রাইসগুলো শেয়ার করাই আছে, দামগুলো একটু শেয়ার করে দিচ্ছি।
আর আমিও এখান থেকে 2 রকমের নিয়ে নিয়েছিলাম, তো এটা নিয়ে বাড়ি গেছিলাম। আর তোমরা যারা যাবে না, আমি রেকমেন্ড করতে পারি এখান থেকে মিষ্টি কিন্তু খেতে পারো, সত্যিই খুব ভালো। বাড়িতে এসেও তো খেয়েছি, তারপরে তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, তো সত্যি খুব ভালো ছিল। আর এত ধরনের মিষ্টি ছিল ভাই, এইটা কিন্তু এই স্টলটা মিস করো না কেউ, এত ভালো মিষ্টির কোয়ালিটি ছিল। আর প্রাইসগুলো দেখতে পাচ্ছ খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের ছিল। আমার তো এদের মিষ্টি প্রচণ্ড ভালো লেগেছে, আর আমি নিজেও মিষ্টি খেতে খুবই ভালোবাসি, তো সেজন্য আমার তো স্পেশালি আরও বেশি ভালো লেগেছে। শীতের সন্ধ্যা আর জমজমাটি শীতে কিন্তু চা ছাড়া চলে না, তার জন্য কিন্তু চায়েরও স্টল রয়েছে। এখানে তোমরা তন্দুরি চা, চকলেট চা, তো এই ধরনের বিভিন্ন ধরনের চা এখানে পেয়ে যাবে, যেটার প্রাইস শুরু হচ্ছে 30 টাকা থেকে। তো তোমরা কিন্তু ঘোরাঘুরি করে কিন্তু এখানে চলে আসতে পারো। এই চায়ের স্টলে কিন্তু আমিও চা ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে আমার। 30 টাকা করে দাম শুরু হচ্ছে, তারপর বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে। কালীঘাটে এই স্টলটা আমার খুব ভালো, মানে আমার খাবার দাবার খুব ভালো লাগে, আপনজন। তো আজকে মোটামুটি এখানে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ অলরেডি ঘুরে ঘুরে অনেক কিছু খেয়েছি। আর যেরকম বললাম, রাত্রে তো বিরিয়ানি নিয়েই যাব। তো এখানে মোটামুটি কি মেনু আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, প্রাইসগুলো একটু শেয়ার করে দিই। আর আমাদের অলরেডি আস্তে আস্তে 8টা বেজে গেছিলো, তো বুঝতেই পারছো রাত্রিটা অনেকটা হয়ে গেছিলো। তো এখানকার খাবার কিন্তু সত্যিই ভালো হয়, প্রতি বছরই কিন্তু আমি এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করি। এছাড়া দক্ষিণ কলকাতায় তো এখনও খাইবার পাস আসবে, তো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তো এখানে যা যা আছে আমি একটু শেয়ার করে দিলাম, আর প্রাইস লিস্টটা পাশে রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নেক্সট তোমাদের সঙ্গে পিঠে বালিশ এই স্টলটা শেয়ার করি। এখানে কিন্তু তোমরা পিঠের সমস্ত আইটেম পেয়ে যাবে, মানে দেখতেই পাচ্ছ পাটি সাপটার কিন্তু হিউজ আইটেম রয়েছে এখানে, গাজরের, এখানে নর্মাল, তারপর চকলেটের, এই সমস্ত কিন্তু পাটি সাপটা রয়েছে। আর এটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভেটকি পাটি সাপটা রয়েছে, তো এগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ধরনের কচুরি পেয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে প্রাইস লিস্টগুলো শেয়ার করে দিচ্ছি, কি দামে তোমরা এখানে কি পাবে। তো এই স্টলটাও আমার খুব ভালো, এখানকার মানে খাবার দাবারও আমার খুব পছন্দ হয়, অনেক রকমের থাকে জিনিস। এবার আমি অন্যান্য স্টলগুলো একটু ট্রাই করেছি, তো এগুলো তো প্রতি বছর খাই, মোটামুটি জানি যেগুলো ভালোই হয়। তো ফাইনালি চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানির কাউন্টারে। বিরিয়ানি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিলো, আমরা কুপন কেটে কিন্তু নিয়ে চলে গেছিলাম, ঘুরে চলে এসেছি। এবারকার বিরিয়ানি আসছে, এখনও আসেনি। তো এই যে দেখো বিরিয়ানি আনা হচ্ছে। আর তোমরা যদি একবার ক্রাউডটা ভাবতে, মানুষের মানে মানুষ এতক্ষণ অপেক্ষা করেছে, এটা হলো অপেক্ষার অবসান, তো বুঝতেই পারছো। আর দাদা বৌদির বিরিয়ানি তো কত ক্রেজ তোমরা মোটামুটি জানোই। আর এখানে এখন ঘি দিয়ে দেওয়া হচ্ছিল, তারপরে এটা চিকেন, মাটন, আলাদা আলাদা ড্রাম ছিল, তো ওনারা সেইগুলো এখানে করছিলেন। এই যে ফাইনালি দাদা বৌদির বিরিয়ানি নিয়ে কিন্তু আমাদের খাইবার পাশের উত্তর কলকাতার খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট, কারণ এটা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর দাদা বৌদির বিরিয়ানি তো রিভিউ দেওয়ার কোনো মানেই হয় না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর খাইবার পাশে কারা কারা এসেছো আর কারা কারা আসবে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও।